গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি। তো এই যে এখানে আমি মাছ বসাই দিয়েছে, ইলিশ মাছ বসানো আছে, বাটি দিচ্ছি। তো চলো, এখানে সরষা বাটি রাখি দিচ্ছি, আর এখানে জিরা আদা বাটা আছে, এখানে সরষা বাটা, আর এখানে মাছ ভাজা। আলু কাটে দিয়ে ভাজতে দিয়েছি মাছের জন্য। তেলটা রাখে দিয়েছি, তেলটা আছে এখানে রাখে দেওয়া আছে, আদার সঙ্গে যে খাবে খাবে। এটার মধ্যে আদা, জিরা, লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আছে, এটা এই পেস্টটা এখানে দিয়ে দেবো। একটু ঢাকা দেবো, তো কালারটা চলে আসবে। এর মধ্যে ভাজা আমটা আমি দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। সরষে বাটাটা এর মধ্যে এখন দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার মতো করে জল দেবো। ওটা করতে তো চলো তখন অন্য কাজ করে নিই। তার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। যেখানে আমি ঝোল দিয়ে দিলাম, কারণ ঝোল একটু পাতলাই করবো, কারণ হচ্ছে তরকারি আমি একবেলাই করি, তো এটা ঢাকা দিয়ে দেবো। এই যে আমার তরকারি হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে কাজ আছে, কাপড় টাপড় ধুবো। তো আমি বাটিতে উঠায় রাখছি, কারণ মাছের একটা আলাদা আঁশটা গন্ধ লাগে নাড়াঘাটা করলে, তাই আমি সবটাই আলাদা আলাদা করে উঠে রাখছি। এটাও আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সবটা আলাদা আলাদা করে উঠে রাখছি। আমার মাছের একটা আলাদা আঁশটা করে গন্ধ থাকে, সেই জন্য এক জায়গায় ঢালি না। তো চলো আরও কাজ আছে, সেগুলো সারি নিই তোমাদের সাথে। তো এই যে আমি এখন বেগুনটা ভাজে নেবো। বেগুনটা ভাজা কয়েকটা কাপড় আছে, তা চলো বেগুনটা ভাজে নিই তাড়াতাড়ি করে। যে যতই বলুক, নিজের কাজ নিজেকেই করতে হয়। একটা জিনিস লক্ষ্য করে দেখে, যে যতই রান্না করে দিস না কেন, তুই যতই রান্না করে খাওয়া, নিজের রান্না বা নিজে রান্না করে খাওয়ার তৃপ্তিটাই আলাদা। আমার তো তাই মনে হয়, কারণ নিজের রান্না খাওয়ার বা সবাইকে খাওয়ানোর আনন্দই আলাদা। তো আমার দেখো হয়ে গেছে, আরেকটা আমি কতগুলো কাপড় উঠে রাখছি, এগুলো ভিজাবো এখন। সব রান্না হয়ে গেছে, এখন মেয়ে বলছে চাটনি খাবে টমেটো। তো কী করবো, মেয়ের জন্য তো যত গরম লাগুক করতেই হবে, খাইতে চাচ্ছে। ও তাছাড়া বলে ভাত খাবে না, এবার চাটনিটা হবে তারপর ভাত খাবে। তো চলো চাটনিটা করে দিই। টমেটো ছিল ঘরের মধ্যে দুটো, তো ওই দুটোকে কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে, আর এই দুটো দিয়ে এই টমেটো করবো। আর আমি হচ্ছে ক্যামেরার সামনে আসছি না, কারণ পাগলের মতন হয়ে আছি, চোখ মুখ সব তাই হচ্ছে, আমি আমাকে দেখাচ্ছি না ওটাও, কারণ নিজে একদম ভর্তি হয়ে গেছি। আচ্ছা তো চলো এই টমেটোটা করে দিই, মেয়ে খাবে বলছে, তোর জন্য চাটনিটা করে দিই। তো চলো দেখো তোমরা কীভাবে চাটনিটা করছি। দেখো বসাই দিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। এটা রাখো, তো এটা ওই করে রাখো। চলো ঢাকা দিয়ে দিই। নিজের কাজ নিজেকেই করতে লাগবে। দেখো কাপড় চোপড়গুলো ভিজাই দিয়েছিলাম, আর এত কাজ করো তাও দেখো বলে কত মানুষ, তাও কিছুই করা হয় না, কিছুই করা হয় না।
বাট নিজের কাজ তো নিজেকেই করতে হয়, ওটা তো আর কেউ করে দেয় না। তো চলো কাজটা করে নিই, কাপড় টাপড়গুলো ধোয়া আছে, কাপড়গুলো ধুয়ে নিই। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি, কারণ আমি ইউটিউবে ব্লগ দিচ্ছিলাম না, একটু অসুবিধা ছিল বাড়ির জন্য। তো আবার এখন শর্ট ভিডিও ব্লগ সব ছাড়বো, সব দেবো। তো তোমরা প্লিজ দেখো সবাই, সবাই দেখো। আর যতই কাজ করো না কেন, সবার তো একটা কথা লাগিয়ে থাকবে, কী করো সারাদিন বাড়িতে। তো যে যাই বলুক, তা আমি তো আমার ভিডিও করা ছাড়বো না। তো চলো বন্ধুরা, আমার এদিকে হয়ে গেছে। তো মেয়ে স্কুলে যাবে, আর এদিকে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি মেয়ের জন্য। তো মেয়েকে খাওয়াই দেবো তাড়াতাড়ি করে, কারণ মেয়ের স্কুল আছে, তো ওকে স্কুলে নিয়ে যাবো। তো চলো ভাতটা তাড়াতাড়ি করে খাওয়াই দিয়ে নিই। আর দেখো মেয়েকে টিস্কুলে দিয়ে, আর দেখো কত কাপড় ভিজানো ছিল, সে কাপড়গুলো কাচে উঠালাম। তো নিজের কাজ তো পড়েই থাকবে, কে করবে, নিজের কাজ নিজেকে তুলতে হবে। তাও দেখো মানুষের কথা তো, মুখের কথা তো শেষ হয় না, মানুষ তো বলতেই থাকে। কিছু একটা ভালো করো সেটারও নাম নাই, আর খারাপ করলে তো নামই নাই, খারাপ করলে তো সেটার বদনাম আছেই। তো বাদ দেওয়া সেগুলো পরের কথা, মানুষের কথা কান দিলে তো আর নিজের চলবে না। আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি, ব্লগ করি। তো বন্ধুরা তোমরা পাশে থাকো, তোমরা পাশে থাকলে অনেকটাই আমি সম্ভব আগাতে পারবো। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তারপর কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি, আর দেখা যায় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এত রোদের মধ্যে বৃষ্টি, কি অবস্থা। আর এদিকে অনেকদিন হলো আমি বাড়ি যাইনি, তাই ভাই আর মা দাদা সবাই কল দিয়েছে। তো কলের মধ্যে কথা বলছি রাতে। তো সারাদিনে কী কী করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম বন্ধুরা। তো এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট করবে ভালো লাগলে। আর দেখো দাদা মা ভাই কত খুশি, ফোন করছে আমার সঙ্গে, ফোনে কথা বলছে। তো ব্লগটা ছোট্ট করেই দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বাড়াবো না। তো সবাই ভালো থাকো। ওকে বাই, টাটা। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো অবশ্যই তোমাদের সাথে চাই, তোমাদেরকে পাশে চাই। তো ওকে টাটা।